রোজার আরবি শব্দ কি? এটা তো মাত্রই বলে দিয়েছি। ফার্সি। রোজা তো ফার্সি শব্দ, এর আরবি শব্দ কি? মাত্রই বলে দিয়েছি মামা, রোজার আরবি শব্দ হলো সিয়াম। রোজা কোন ভাষার শব্দ? মুসলিম। প্রশ্নোত্তরে রমাদান আজকে নবম পর্বে স্বাগত জানাচ্ছি, আমি শিহাব ভাই। দেখা যাক আজকে আমাদের থেকে গিফটগুলো কে লুফে নাই। তো চলুন শুরু করা যাক। তো আপনার জন্য প্রথম প্রশ্ন, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস বছরের কয় নাম্বার মাস? 9। বাহ, এত চমৎকার উত্তর, একবারেই সঠিক। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা কোন ভাষার শব্দ? রোজা বাংলা। না, আপনার উত্তরটা ভুল হয়েছে, রোজা ফার্সি ভাষার শব্দ। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, সিয়াম শব্দের অর্থ কি? ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত অনাহারে থাকা এবং আল্লাহকে সন্তুষ্টির জন্যই থাকা। আচ্ছা, আমরা ধরে নিতে পারি 3 নম্বর প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু এক কথা যদি বলি যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, এটা হচ্ছে এক কথায় উত্তর। আর আপনি একদম ব্যাখ্যা সহকারে বলেছেন, আপনার 3 নম্বর উত্তরটা খুবই সুন্দর হয়েছে এবং সঠিক হয়েছে, কিন্তু একটা প্রশ্ন উত্তর ভুল হওয়াতে আমরা গিফট দিতে পারছি না। কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? ধন্যবাদ, আর খুব ভালো লাগলো। আরো আসবেন, আমরা আরো অংশগ্রহণ করবো আশা করি। ইনশাল্লাহ। এটা একটা বিষয় জানতেন না, জানতে পারলেন, এটা ভালো হলো না? ভালো লাগলো, জানাজানি তো অনেক প্রয়োজন আছে। অবশ্যই ইসলামে কিন্তু জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে। আমরা কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছি মূলত মানুষকে যাতে এই বিষয়গুলো শেখাতে পারে, মানুষ যাতে এই বিষয়গুলো জানতে পারে, সেই উদ্দেশ্যে। আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দেখা যাক আমাদের থেকে আমাদের গিফটগুলোকে জিতে নাই, সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হলো করিম কম্পিউটার, যেখানে আপনারা কম্পিউটার এবং কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ পাবেন খুবই সুলভ মূল্যে। সেখানে আছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং মেকানিক, চাইলে তাদের মাধ্যমে আপনার যাবতীয় সার্ভিস করে নিতে পারবেন ঘরে বসে থেকেই। এছাড়াও করিম কম্পিউটারে আপনারা পাবেন টেলিফোন, সিসি ক্যামেরা, প্রিন্টার সহ যাবতীয় ইলেকট্রনিক জিনিসপত্র। তো দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। তো চলুন আমরা দেখি আমাদের পরবর্তী বিষয় কে হয়, সাথেই থাকুন। রোজা অবস্থায় কিছু খেলে কি রোজা ভাঙে? জি, রোজা তো খালি তো ভাঙে, রোজা আপনার যে কোনো জিনিস খালি রোজা ভেঙে যায়, বুঝলেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। যদি অনিচ্ছায় কোনো কিছু খেয়ে ফেলে তাহলে কি ভাঙে? আর ইচ্ছায় যদি মনে না থাকে তাহলে আর রোজা সেটা মনে হয় ভাঙে না। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, সাহরি না করলে কি রোজা হবে? চাকরি সাহরি বা সেহরি না করলে কি রোজা হবে? না, মানে তাকে হয় না, সিয়ারি না, একটু না, খালি পানি খালু খাতে হবে। একজন যদি ঘুমায় থাকে তাহলে? ঘুমিয়ে থাকলে যদি ঠিক না পায় তাহলে যদি আল্লাহ কবুল করে তাহলে হতে পারে। আচ্ছা, উত্তরটি হচ্ছে যে সেহরি না করলে রোজা হয়ে যাবে, তবে অনিচ্ছাকৃতভাবে সেহরি করা উচিত না। সেহরি করা উত্তম এবং সুন্নাত। সেহরিতে রয়েছে বরকত। সেহরিতে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সেহরি খাও, কারণ ইহুদি নাসারারা সেহরি খায় না, আমাদের সেহরি খাওয়া উচিত। আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি একটুর জন্য ভুল হয়েছে, আমরা আপনাকে কোনো রকম গিফট দিতে পারছি না। আপনার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা চকলেট থাকছে, ইফতারির পরে খেয়ে নিন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার? জি, ভালো লাগবে। আচ্ছা, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আপনার জন্য প্রথম প্রশ্ন, নাকের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙে? না, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। নাকের ড্রপ ব্যবহার করলে তা বেশিরভাগ সময় গলা থেকে পাকস্থলীর ভিতরে চলে যায়, যার ফলে রোজা ভেঙে যায়। না, রোজা থাকা অবস্থায় তো সেইভাবেই মানুষ নাই, কোন রকম নাকে নাই, ভাঙবে কিভাবে? মানে বেশিরভাগ আলেমের মত হচ্ছে যে ভেঙে যাবে যদি পেটের ভিতরে চলে যায়, আর যদি না যায় তাহলে ভাঙবে না। গড়গড়া করলে যেরকম হচ্ছে অনেক সময় রোজা ভেঙে যায়। ভেঙে যায়, হ্যাঁ। তো আমরা ধরে নিতে পারি প্রথম প্রশ্নের উত্তরটা আংশিক সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা কোন ভাষার শব্দ? রোজা ফার্সি ভাষার শব্দ। বাহ, চমৎকার। আপনার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে না খেয়ে থাকা। সিয়াম করা মানে না খেয়ে থাকা। একজন মানুষ না খেয়ে থাকলে তার সিয়াম হবে, তার রোজা হবে না, সেহরি খার ইফতারি করলেই হবে। এটা সঠিক উত্তর না। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, এবং রোজা হচ্ছে সুবে সাদি থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার পানাহার পরিহার করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করা। নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো, এটাই হচ্ছে সিয়াম। এছাড়াও সিয়ামের আরো অনেক আহকাম রয়েছে। তো আপনার দুইটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার। এই যে আপনার জন্য সান্ত্বনা পুরস্কার, হ্যাঁ, এটা সান্ত্বনা পুরস্কার। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আচ্ছা, আমাদের অনেক ভালো লাগছে আপনাকে যে আমরা পুরস্কৃত করতে পারলাম। তো দেখা যাক আমাদের থেকে আমাদের গিফট কে জিতে নেয়, আমাদের সাথেই থাকুন। আপনার জন্য প্রথম প্রশ্ন, রোজা কোন ভাষার শব্দ? মুসলিম। রোজা কোন ভাষার শব্দ? বাংলা, উর্দু, আরবি, ফার্সি, হিন্দি, কোন ভাষার?
আরবি। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি দুঃখজনকভাবে ভুল হয়েছে। রোজা ফার্সি ভাষার শব্দ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজার আরবি শব্দ কি? আরবি শব্দ রোজার আরবি শব্দ হলো সিয়াম। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, চোখের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙে? না। আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু প্রথম দুটো ভুল হওয়ার কারণে আমরা গিফট দিতে পারছি না। কেমন লাগছে আপনার? ভালো। পারলে আরো ভালো লাগতো না? ঠিক আছে, তো অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার জন্য প্রথম প্রশ্ন, ইতিকাফ কি? ইন্তেকাব হচ্ছে মহল্লায় যে 10 দিন থাকা হয় মসজিদে, মহল্লার যে রহমতের যে কারণ, যেটা আর কি না থাকলেই হয় না আর কি, সেটাকে হচ্ছে আমরা আংশিক উত্তর পেয়েছি যে রমাদান মাসে আপনার মহল্লার থেকে যে কোনো একজন কিংবা অনেকেই মসজিদ থেকে যে ইবাদত করে, এটার নাম হচ্ছে ইতিকাফ। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা ধরে নিচ্ছি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নাকে ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙে? জি, রোজা ভেঙে যায়। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, এটা তো একটু আগে শুনেছেন হয়তো। এটা জানি, নাকে ড্রপ ব্যবহার করলে, তারপরে হচ্ছে গড়গড়া করলে পানি হালকা যায়, তারপরে বিভিন্ন আছে, অনেক কিছু আছে যেটা মাইকের সামনে বলা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো রোজা ভাঙে, তাই তো? আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস বছরের কয় নম্বর মাস? বছরে মানে আরবি অনুযায়ী না, আরবি মাস অনুযায়ী রমজান মাস বছরের কয় নম্বর মাস? এটা হচ্ছে সঠিকভাবে বলতে পারতেছি না আর কি। আচ্ছা, আমরা বলে দিচ্ছি, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস হচ্ছে বছরের 9 নম্বর মাস। তো আপনার দুটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, একটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, যার ফলে আমরা আপনাকে পুরস্কৃত না করতে পারলেও আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার। জানেন ভাই, সান্ত্বনা পুরস্কারটি কেমন লাগছে আপনার? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার জন্য প্রথম শব্দ, সিয়াম শব্দের অর্থ কি? রোজা। সিয়াম শব্দের সমার্থক শব্দ হচ্ছে রোজা। রোজা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, সিয়াম হচ্ছে আরবি ভাষার শব্দ। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে এই তো মানে সিয়াম শব্দের অর্থ হচ্ছে না ভাই, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা। হ্যাঁ, এই বিরত থাকা। ব্যাপক অর্থে বলা হয় পানাহার থেকে আল্লাহর ভয়ে বিরত থাকা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রোজা কোন ভাষার শব্দ? রোজা আরবি শব্দ। আমি মাত্রই বলে দিয়েছি, রোজা ফার্সি ভাষার শব্দ, একটু আগেই তো বলে দিলাম। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও ভুল হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রোজার আরবি শব্দ কি? এইটা তো মাত্রই বলে দিয়েছি, ফার্সি। রোজা তো ফার্সি শব্দ, এর আরবি শব্দ কি? মাত্রই বলে দিয়েছি মামা, রোজার আরবি শব্দ হলো সিয়াম। আপনার তিনটি প্রশ্নের উত্তরই ভুল হয়েছে। আমরা দুঃখিত যে আপনাকে কোনো গিফটও দিতে পারছি না, কোনো সান্ত্বনা পুরস্কারও দিতে পারছি না। তবে এই যে জানতেন না বিষয়গুলো জানতে পারলেন, মানে জানার শেষ নেই। শেষ নেই, কিন্তু এটা নিজের কাছে দেখা যাচ্ছে, আপনি বলার পরে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে, কিন্তু নিজের ভুল হয়ে যাচ্ছে না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।